নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি আর সুস্থ আছি। আমরা যারা গ্রামের মানুষ তারা অনেক সময় ভেবে থাকি যে আমাদের গ্রামের থেকে হয়তো শহরটা অনেক সুন্দর, কিন্তু আমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করে থাকি তাহলে আসল সৌন্দর্য তো আমাদের গ্রামের মধ্যেই লুকিয়ে আছে, আমাদের গ্রামের এই গাছপালার মধ্যে, যেগুলো সবসময় আমাদের মনকে শান্তি দেয়, আমাদের চোখকে শান্তি দেয়। গুড মর্নিং। এখন আমি ঘুম থেকে উঠে আমার বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এরপর আমি স্নান করতে চলে যাব। সকাল সকাল স্নান করাটা আমার বরাবরেরই অভ্যাস, দু একদিন হয়তো ব্যতিক্রম হয়ে যায়। আর আমার বাড়ির ঠাকুরের পুজোটা বলতে গেলে প্রতিদিন আমিই করি, হয়তো দু একদিন আমি যখন করলাম না তখন আমার মা পুজোটা করেন। আজকেও আমি সকাল সকাল উঠে আমার ঠাকুরের পুজো করে নিয়েছি, তারপর চলে এসেছি আবার ছাদের উপরে। আর এখানে এসে বেল গাছের পাতা ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল কি বলবো। আমি বারবার ভিডিও করছিলাম, আমি অনেক ফটোও তুলেছি। আর এই তো আমার মর্নিং ড্রিঙ্ক, এটাকেও আমি সঙ্গে করে নিয়েছিলাম, আর আমি এটাকে খেয়ে নেবো এখন। আজ যেহেতু আমার পড়াতে যাওয়ার ডেট আছে, তাই আমি একবারে রেডি হয়ে গিয়েছি। আর প্রায় 10-15 মিনিট থাকার পর আমি এখন নিচে চলে এসেছি, আর আমি আমার সকালের খাবারটা খেয়ে নেব। গোটা মসুরি সেদ্ধ দিয়ে মুড়ি। এই গোটা মসুরি সেদ্ধ না আমার ভীষণ প্রিয়। এখন আমি পড়ানোর জন্য বেরোবো। আমাদের পাশের একটা গ্রামে আমি পড়াতে যাই, সাইকেলে করে গেলে প্রায় ওই 7-8 মিনিট লাগে। তো আমি রোজ সাইকেলে করেই পড়াতে যাই। এখন আমি আমার সাইকেলটা বের করে নেব। এই সকালবেলায় সাইকেল চালিয়ে পড়াতে যেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরমের সময়। কারণ রাস্তায় যখন যাই তখন এত সুন্দর একটা হাওয়া দেয়, আর চারপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর লাগে দেখতে। আমাদের গ্রাম পেরোলেই হাই রোড, আর এখান দিয়ে কিছু দূর যাওয়ার পর এই যে জঙ্গলটা, এই জঙ্গলের ভিতর দিয়ে একটা ছোট্ট রাস্তা রয়েছে। আর আমি যেখানে পড়াই এই গ্রামটা এই রাস্তা থেকে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া হয়। আর এই রাস্তাটা খুবই সুন্দর আর ঠান্ডা, কারণ এর চারপাশে প্রচুর বড় বড় গাছপালা রয়েছে, আর চারিপাশটা একদম সবুজ, দেখতে ভীষণ সুন্দর লাগে। আমি যে বাড়িটাতে পড়াই ওদের বাড়ির কিছুটা আগে একটা দুর্গা মন্দির রয়েছে, আর ওই দুর্গা মন্দিরের সামনে দেখলাম এই ফুলগুলো প্রচুর ফুটে রয়েছে। আমি একদম শিওর না, কিন্তু যতটা আমি জানি এই ফুলটার নাম মনে হয় মর্নিং গ্লোরি। আর এই ফুলগুলো দেখে এত ভালো লাগছিল কি বলবো, তাই আমি সাইকেলটা থামিয়ে আমি ভিডিও করছিলাম আর অনেক ফটো তুলেছি এই ফুলগুলোর। আর সত্যি কথা বলতে এই রাস্তাতে আমি যখন পড়াতে আসি আমি রোজই সাইকেল দাঁড় করিয়ে রাখি, আর এখানে আমি প্রণাম করি, কারণ দুর্গা মায়ের মন্দিরটাকে পেরিয়ে প্রণাম না করে আমি কখনোই যাই না। তাই আমি একবার করে সাইকেল থামিয়ে রাখি, প্রণাম করি, তারপর যাই। এখন আমি চলে এসেছি আমার স্টুডেন্টের বাড়ি, আর এটা হচ্ছে ওদের আম গাছ। আর এই আম গাছটাতে প্রচুর আম ধরে রয়েছে, আর একটা ডুমুর গাছও রয়েছে। এদের বাড়িতে প্রচুর ঘাস আছে। আমি ভিডিও করছিলাম, দিয়ে আমার স্টুডেন্টের মা বলছে তুমি কী করছো, আমি বললাম যে ভিডিও করছি আমি, তো হাসছি। আর এই তো আমার ছোট্ট কিউট স্টুডেন্টটা লিখতে শুরু করেছে। আমি পড়ানোর আগে ওকে প্রথমে লেখাই, তারপরে পড়াই।
আমার স্টুডেন্টের মা আমার থেকে প্রায় 1 বছরের ছোট। ও আমাকে দিদির মতোই ভালোবাসে। আর প্রায় সময় ও আমার সামনে এটা সেটা এনে হাজির করে। আর যেহেতু ভালোবেসে দেয়, তাই আমি কখনো না করি না। আর এই যে আমার কিউট স্টুডেন্টটা, ও আমাকে দিদি মাস্টার বলে। আর ওর মা আমাকে যে খাবার দাবারগুলো দেয়, সেগুলো ও আমার সঙ্গে খেতে ভীষণ পছন্দ করে। আর আজকে ওর মা আমাকে আম দিয়েছে, আর ও খেতে শুরু করে দিয়েছে। আর মজার কথা হলো এই যে আমটা দেওয়ার পরে ও যখন আমার কাছে পারমিশন পেয়ে গেছে খাওয়ার, তখন ও তাড়াতাড়ি করে খাচ্ছে। ও ভাবছে হয়তো আমি খেয়ে নেবো আমটা। আমার ভীষণ হাসি পাচ্ছিল এটা দেখে। আর এই ব্যাপারটা সত্যি আমার খুব ভালো লাগে যে ও আমার সঙ্গে খেতে ভালোবাসে। এখন আমার পড়ানো হয়ে গেছে আর আমি ছুটি দিয়ে দিয়েছি। আর আমার এই কিউট স্টুডেন্টটার নাম হলো নন্দু। আর নন্দুর মা যাওয়ার আগে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আর আমার এই কিউট স্টুডেন্টটা কোল্ড ড্রিঙ্কসকে বলে মজা জল। তো আমাকে জিজ্ঞাসা করছে যে দিদি মাস্টার, মজা জল খেলে কি গলা ব্যথা করে? বাচ্চাদের কি মজা জল খেতে হয় না? মজা জলকে ইংরেজিতে কি বলে? এটা সেটা ওর নানা রকম প্রশ্ন থেকেই থাকে সবসময়। আর এই তো নন্দুর মা আমাকে আম দিয়ে দিয়েছে। ওদের একটা আমের গাছ আছে, তো যখনই আম পড়ে যায় তখন ও আমার জন্য রেখে দেয়। তো আজকেও সেটা দিয়ে দিয়েছে। আর এখন আমি বাড়ি চলে যাব। তো সাইকেলটা আমি বের করে নিয়েছি ওদের বাড়ি থেকে। আর বাড়ি এসেই দেখি আমার কিউট বোনজিটা ওর মায়ের কাছে রয়েছে। আর আমাকে দেখে আমার সাইকেলে চাপার জন্য একদম লাফালাফি করছিল। তাই আমার সাইকেলের খাঁচা তোকে বসিয়ে দিয়েছিলাম। তো আমি ওর মাকে বললাম যে প্রচুর রোদ, এখন বাড়ি নিয়ে যা, আমি তোদের বাড়ি যাচ্ছি একটু পর। তো ও আমাকে দেখছিল তাকিয়ে তাকিয়ে, ওর মায়ের সঙ্গে যাচ্ছে। আর এটা হচ্ছে কুমড়ো আর ডুমুর, নন্দুর মা আমাকে দিয়েছিল। নন্দুদের বাড়িতে একটা বড় ডুমুরের গাছ আছে, আবার ওরা কুমড়ো গাছও লাগিয়েছিল, তাই আমাকে দিয়ে দিয়েছে। আর এই তো আমাদের রাহি বাবু স্নান করছে। ও স্নান করতে ভীষণ ভালো লাগে, জল পেলে যেন আর কিছু চায় না। ও যখন স্নান করে তখন উঠতেই চাইবে না এই গামলাটা থেকে। আর এটা হচ্ছে আমাদের বেল গাছটা। এই বেল গাছে প্রচুর বেল ধরে আছে। কত বেল তো মাটিতে পড়ে যাচ্ছে, আবার পেড়ে অনেক লোককে দিয়ে দেওয়াও হয়। এখনও গাছে প্রচুর আছে, শেষই হচ্ছে না। আর এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আমার ভাইয়ের রুমে। আর আমি ড্রয়িং করব, আর তার সঙ্গে ড্রয়িং ভিডিও শ্যুট করব। ড্রয়িং, পেন্টিং সেগুলো করতে আমি ভীষণ ভালোবাসি, এটা আমার হবি। আর আমার একটা চ্যানেলও রয়েছে ড্রয়িংয়ের। তো আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এই যে স্টুলটা রয়েছে বসার, এই স্টুলটার ওপরে আমি এই লোহার এই জিনিসটা রেখে দেই। তারপরে এই যে একটা ব্যাটারি না কি রয়েছে আমি জানি না, এটা ভীষণ ভারী। এটার উপরে আমি রেখে দিয়ে তারপরে এই লোহার জিনিসটার উপরে ফোনটা রাখি, দিয়ে আমি ড্রয়িং ভিডিও শ্যুট করি। এতে আমার সুবিধা হয়, আর আমার ভিডিও শ্যুটটাও খুব ভালো হয়। এখন আমি আপনাদের শুধু একটা কথাই বলবো, যদি এতদূর পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখছেন, তাহলে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিও দেখে যদি আপনার একটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে ফেলেছেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার ড্রয়িং ভিডিও শ্যুটের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। ড্রয়িং ভিডিও শ্যুট করার আগে আমি দেখলাম যে আমার নখগুলো ভীষণ বাজে লাগছে। যেহেতু আমি মেহেন্দি পরেছিলাম, তাই মেহেন্দির দাগগুলো এখন আমার নখের উপর লেগে রয়েছে। আর ভিডিওর মধ্যে যাতে আমার নখগুলো দেখতে বাজে না লাগে, সেই জন্য আমি নখের উপর একটু নেল পলিশ লাগিয়ে নিচ্ছি।
গেছে আর এখন আমার হাতগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আমি নেল পলিশে রেড না হয় অরেঞ্জ এই দুই কালার পরতে বেশি পছন্দ করি। আর এই যে এই ব্রেসলেটটা আমার একটা ভাই আমাকে গিফট করেছে। ব্রেসলেটটা খুবই সুন্দর, তাই আমি ভাবলাম যে যেহেতু ড্রয়িং ভিডিও শ্যুট করছি তাই ব্রেসলেটটা পরে নিই, তাই আমি পরে নিলাম। আর এখন আমি আমার পেন্সিল পেন এগুলো বার করব, যেহেতু আমি ড্রয়িং করব। আমি একটা পেন দিয়ে আর্ট বানাবো। এটা হচ্ছে একটা মান্ডালা আর্ট। এই মান্ডালা আর্টটা করতে আমার প্রচুর টাইম লেগেছে, আর সত্যি কথা বলতে আমার ভীষণ বিরক্ত লাগছিল এটা করতে, কারণ হচ্ছিলোই না, আমার ভালো লাগছিল না, কেন জানি না, প্রচুর টাইম লাগছিল সেই জন্য হয়তো। তো এটা অলরেডি আমি শেষও করে ফেলেছি আর আমার ড্রয়িং করাও কমপ্লিট। এই যে প্রায় 2-2.5 ঘন্টা ড্রয়িং করার পর আমার প্রচুর খিদে পেয়ে গেছে আর অনেকটা দেরিও হয়ে গেছে, তাই আমি আমার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আর আজকে আমার খাবারে রয়েছে স্যালাড, আর এই যেটা পটল আলু দিয়ে ডিমের ঝোল, মাছের ঝাল দেয়া, লাউয়ের তরকারি, আর এটা অনেক রকম সবজি দিয়ে পুঁই শাকের তরকারি, এটা হচ্ছে তেতো করলা আর আলু সেদ্ধ, আর রয়েছে ডুমুর ভাজা ভাত। আর এখন আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট করছিলাম, তারপর দেখলাম যে আমার ভাই মাজা নিয়ে এসছে, তাই আমাকে একটু দিয়ে গেল আর আমি এটা খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি একদম ছাদের উপর চলে এসেছি। চা খাওয়াটা আমার স্বভাব একদমই না, কিন্তু মাঝে মধ্যে আবার এটা খেতেও ইচ্ছে করে, যেমন আজকে হয়েছে, কারণ বাড়িতে এই টোস্টগুলো ছিল। হঠাৎ করে এই টোস্টগুলো খাওয়ার খুব ইচ্ছা হলো, তাই চা করে নিয়ে একদম ছাদের উপর চলে এলাম। আর এখানে দেখছি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এখন আমি একটু ছাদের উপর বসে থাকবো, চাটা খেয়ে নিই, তারপর আধা ঘন্টা মতো থেকে এখান থেকে আমি চলে যাব। এখন আমি চলে এসেছি বাইরে, আর এসে দেখছি যে আমাদের রাহি বাবু রেড কালারের একটা ড্রেস পরেছে আর সাজুগুজু করে একদম বসে আছে, দেখতে কি কিউট লাগছে। তাই আমি বললাম দাঁড়া ওর একটা ভিডিও বানাই। আর এই যে এখন আমি মুড়ি মাখতে বসে গেছি। আমার ভাই কাজ থেকে ফিরে এসেছে আর ওর খুব খিদে পেয়ে গেছে, তো আমাকে বলছে যে দিদি তো মুড়িটা মেখে দে, আর ও আমার হাতের মুড়ি মাখা খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য আমি মুড়িটা মাখাচ্ছি। আলু ভাজা, চানাচুর আর একটু ডাল ভেজানো ছিল সেটাও দিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এখন সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।